হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে। তো আজকে সকালটা আমি দেখো ব্রাশ করতে করতে স্টার্ট করে দিলাম। তারপর ব্রাশ করা কমপ্লিট হওয়ার পরে ফ্রেশ হয়ে নিয়ে আমি না ভাবলাম আজকে কী খাবো। কালকের একটু তরকারি ছিল রাতের, তো সেটা ফ্রিজে রাখা হয়েছিল। তো ভাবলাম একটু লুচি বানানো যাক। তো এদিকে আমার মা একটু ঘুমিয়েছিল, মানে তার জন্য আমি ভাবলাম যে আমি বানিয়ে ফেলি। তো যেরকম ভাবা ওরকম কাজ। তো কথা বলতে বলতে আমার রুটিটা বেলা হয়ে গেল, মানে রুটি না লুচি। তো তারপরে আমরা লুচি এরকম করে তিন কোণ হচ্ছে ট্রায়াঙ্গেলের মতন করে আমরা খাই। কারা কারা এরকম করে ভাজো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। তো দেখো আমি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি, আর কিছু কিছু এরকম ট্রায়াঙ্গেলের মতন করেছি, আর কিছু কিছু গোলও করেছিলাম। তো আমার তো এরকম ট্রায়াঙ্গেলের মতন খেতে খুব ভালো লাগে, তার জন্য আমার মা আমাকে এরকম করে বানিয়ে দেয়। আমিও এখন এরকম করে বানানো শিখে গেছি মার দেখা দেখে। তারপরে দেখো আমি গোল করেও ভেজে নিলাম, বললাম তো তোমাদেরকে। তারপরে ভাজা সাজা হওয়ার পর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাকেও বললাম খেতে। তো এখানে মাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গেলাম আমার কাজকর্ম যা যা আছে সব কমপ্লিট করতে। তো এখানে আমি ঘর মোছা স্টার্ট করে দিচ্ছি সব ঘরে। আগে আমি ডেলি ঘর মুছতাম না, জানো তো। আর এখন না ডেলি ঘর না মুছলে ভালোই লাগে না, কেন জানি মনে হয় ঘরটা নোংরা নোংরা হয়ে রয়েছে। তার জন্য আমি ডেলি ঘর মুছি। বুঝে মুছতে পারি না, অনেক বড় বড় ঘরতে, তার জন্য আমি লাঠি দিয়ে মুছি। অনেক ইজিও লাগে আর জলদি জলদিও হয়ে যায়। দেখো তো কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেক ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আজকে কাজ কমপ্লিট করে তারপরে আমি গেছিলাম স্নান করতে। তো আজকে একটা কথা বললো তো, তোমাদের ওইখানে ওয়েদারটা কেমন? আমাদের এখানে তো খুব সুন্দর ওয়েদার ছিল আজকে, অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কি বলবো, দিন থেকে এত সুন্দর ওয়েদার যাচ্ছে না আমাদের এখানে, অনেকটাই ভালো লাগে। আর রোদ উঠলে প্রচণ্ড তো গরম লাগে, কি বলবো। রোদ উঠলে ভালোই লাগে না, কোনো কাজ করতে ভালোই লাগে না। তো দেখো ফাইনালি আমার স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে যা যা কাপড় ধুয়েছিলাম মেলে দিলাম। তো তারপর দেখো এখানে সোনার যে শোয়ার স্টাইলটা দেখো কীভাবে শয়ও, এটাই তোমাদেরকে একটু ক্যাপচার করে দেখিয়ে দিলাম যে মাঝে মাঝে এত সুন্দরভাবে শোয় না, দেখে এত কিউট লাগে ওকে, কি বলবো আর। তো তারপরে আমি গেছিলাম একটু ঠাকুর ঘরটা মুছে দিতে মাকে। তো মা তো এদিকে রান্নাবাড়ি স্টার্ট করে দিয়েছে, আমি একটু মাকে একটু হেল্প করে দিলাম। তারপরে এখানে এসে দেখো সোনাকে একটু আদর করে দিচ্ছিলাম। আর সোনাকে একটু যদি এরকম চুপকিয়ে দিই না, অনেক আরাম পায়। তো তারপর ওকে একটু আদর করে আমি গেলাম একটু ক্রিম যা আমার লাগানো দরকার ক্রিম লাগিয়ে চুলটা একটু আঁচড়িয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিও দেখতে তোমাদের কীরকম লাগে এটাও কমেন্ট করে জানাবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবারই। তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই, আমি বেশি লং ভিডিও বানাইনি। তো তোমাদের কীরকম লাগবে, আরও যদি আমার এরকম ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানাবে। আমি যা যা করি সকাল থেকে দুপুর অবধি ওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। থ্যাংক ইউ, বাই বাই।